মহারাজ বিজয়, এই কিরণের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। হ্যাঁ, সে দুবার ওই আমাদের কুমারের প্রাণ রক্ষা করেছে, বারবার এই অমৃত নগরীকে বিপদের হাত থেকে রক্ষা করেছে, রাক্ষসীদের ষড়যন্ত্র চুরমার করে দিয়েছে, এমনকি ওই রাক্ষসী রানী কটকটিকে চিরকালের মতো গরল সাগরে নিমজ্জিত করেছে। না না না, তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। সংযত করো নিজেকে নাগিনী, কারুর মনে যেন এতটুকু সন্দেহ না জাগে। মহর্ষি, আপনি যথার্থই বলেছেন। কিরণই আমাদের সব থেকে বড় ভরসা। এ আপনি কি বলছেন? আপনি নিজে একজন পরম বীর, আমি রয়েছি, আর অমৃত নগরীর ভরসা কিনা অমৃত নগরীর যুবরানী। হতে পারে কিছু আশ্চর্য উপায় কিরণমালা আমাদের বিপদের হাত থেকে উদ্ধার করেছে, বিধাতা সহায় ছিলেন বলেই ও সেই কার্যগুলো সম্পন্ন করতে পেরেছে। কিন্তু তাই বলে আপনারা ওকে এতটাও মহান বানাবেন না যে ও নিজেকেই সর্বের সর্বা ভাবতে শুরু করে। আর মহর্ষি, আপনি যদি সব কাজের জন্যই একমাত্র কিরণমালাকে যোগ্য মনে করেন, তাহলে তো অমৃত নগরীর শাসনভারও কিরণমালার হাতেই তুলে দিতে হবে, তাই না? কুমার, কিরণ শুভ শক্তির প্রতীক, জগতের সমস্ত শুভ শক্তির ধারক। আর আমি শুভ শক্তির প্রতীক নই, আমিও তো অমৃতের রক্ষক। যুবরানী যা পারে আমার পক্ষে তা করা সম্ভব নয় মহর্ষি। কুমার, আমি জানি যে তুমি আর কিরণ এক আত্মা এক প্রাণ, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে জগতে এমন কিছু কিছু কার্য আছে